দাও তো। আমি আম পাতা ধরে এটা বলতে পারিও না। কোনটা পারো তুমি? কাক মামা আমি ওই পাশে থেকে বলছিলাম। আচ্ছা। আর বলতে পারিও না। আচ্ছা, তাহলে আতা গাছে তোতা পাখি বলো তো। সেটাও বলতে পারি না। এই যে জারামণি এখন একটা কবিতা বলবে, ঠিক আছে? দুধ দিব, দুধ খাওয়ার বাকি দিব। চাঁদের কপালে চাঁদ, তাদের কপালে তার টিপ দিয়ে দাও। সুন্দর। যারা one, এটা কি বাবা? 1, এটা 2, 3। জাইম, টি ফর টি। তুমি কি চা খাও? জাইম তো অত চা পছন্দ করে না, কিন্তু ইউ ফর আমব্রেলা, জাইমের আমব্রেলা অনেক পছন্দ, তাই না? জাইমকে ছোট একটা আমব্রেলা এনে দেব। দেখো, এটা কি পটেটো? আর পটেটো রিলেটেড আমাদের একটা প্রিয় গান আছে না জাইম? 1 পটেটো 2 পটেটো 3 পটেটো 4। আমার বাচ্চার বয়স 2 বছর 5 মাস। চিন্তা করছি ওকে একটা প্রি স্কুলে দিব, কারণ কিছুদিন পর ও হচ্ছে আপনার স্কুলে যাবে। তার আগে যেন কিছুটা অভ্যস্ততা তৈরি হয়, কিছুটা বুঝতে পারে কীরকম, বা আশেপাশের মানুষের সাথে মেশার একটা সুযোগ তৈরি হয়। ও মানে আমার কাছে পড়াশোনা করতে গেলে ঠিকমতো বলে না, রাগ করে, জিদ করে, কথা শোনে না। যারা তুমি কি করছো আম্মু? তুমি কথা বলবা না যারা? তুমি কি আঁকছো আম্মুকে বলো তো? বলবো না। বা টিভিতে যখন ও ছড়া শোনে, কোনো পড়া শোনে, তখন ওর অনেক আগ্রহ হয়। সেক্ষেত্রে আমি মনে করলাম তাহলে স্কুলে আমি যদি দেই ওকে, অনেক বাচ্চারা থাকবে, তারপর মিসরা থাকবে, ওরা খেলার ছলে বিভিন্ন কৌশলে পড়াটা শিখাবে, তাহলে ও পড়াশোনাটা করবে। আমার একটি ছেলে, তার কোনো খেলার সঙ্গী নেই। এই কারণে সে একাকিত্ব বোধ করে এবং সে নিজে নিজে একটা খেলার খুব মানুষ খুঁজে। এই কারণে আমি ভেবেছি যে আমি ওকে একটা প্রি প্লে ক্লাসে দিব এবং সেখানে যে সে একটা বন্ধু পাবে, সে ভালো কিছু শিখবে। যেহেতু ঢাকা শহরে থাকি আমরা, বাচ্চারা এখানে খুব বেশি তা সমবয়সী বাচ্চাদের সাথে মেশার সুযোগ পায় না। ওরা আমাদের সাথে, বড়দের সাথে যতই আমরা খেলি ততটা রেসপন্সিভ হয় না যতটা ওর বয়সী বাচ্চাদের সাথেও মেশে। আমি নিজেও দেখেছি ও যখন ওর সমবয়সী বাচ্চাদের সাথে খেলে। প্রথমত আমি ওকে প্রি প্লেটা খুঁজেছি, সে প্রচুর ভয় পেত। সে একটু লাফ দিবে একটা উঁচু জায়গা থেকে, সেটাও ভয় পেত। তো আমি মনে মনে ভাবলাম না, আমাকে এইভাবে আমার ছেলেকে রাখলে হবে না। তো আমি সেই মুহূর্তে আমি প্রি প্লেতে তাকে ভর্তি করাই দিই এবং ভালো একটা প্রি প্লে স্কুল পেয়েও যাই। আসলে আমাদের সোসাইটিতে এখন আমরা যেটা দেখি যে বাচ্চারা একটু বিভিন্ন রকম আপনার ইলেকট্রনিক জিনিসের প্রতি একটু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছিল যদি একটু স্কুলে আসা যাওয়া করা যায়, অন্তত খেলতে খেলতে ও শিখবে। আর যেহেতু একেবারেই পারিপার্শ্বিক অবস্থা থেকে এখন আসলে ওইভাবে খেলার মতো পরিবেশটাও নাই, মাঠের সুযোগ সুবিধা তো নাই, তো ওই সব চিন্তা থেকে আসলে তাকে প্রি স্কুলে দেয়া আর কি। সবাই চোখ বন্ধ করে, আরিশপা চোখ বন্ধ করো, আরিশপা চোখ বন্ধ করো। এই যে ফাতেমা চোখ বন্ধ করো হাত দিয়ে। খুলো, চোখ খুলো, আবার বন্ধ করো, আবার খুলো। আচ্ছা বলো তো আমাদের স্কুলের নাম কি? গুড। একটা বাচ্চা যখন প্রথম আমাদের কাছে আসে তখন ওকে আমরা বোঝার চেষ্টা করি, ও কি কি সমস্যা হচ্ছে, কোন দিকটায় ওই হ্যাপি হচ্ছে, কি করলে ও বেশি খুশি হচ্ছে, আর মানুষের ওর যে ফ্রেন্ড আছে তাদের সাথে ও মিশতে পারছে কিনা, বা ও আমাকে ভয় পাচ্ছে কিনা, এটা আমরা আগে ওকে দেখে লক্ষ্য করি, চিহ্নিত করার চেষ্টা করি যে ওর সমস্যাটা কোন দিকে আছে। ও আমাদের সাথে মিশতে পারবে, খুব দ্রুত কিভাবে মিশতে পারবে সেটার জন্য আমরা চেষ্টা করি।
রুয়াইজা, এটা মাছ, দেখো মাছ, মাছ আমরা রান্না করে খাই, মাছ পানিতে থাকে, দেখো। মাহির, এটা কি? প্রজাপতি। প্রজাপতি আকাশে উড়ে বেড়ায়, প্রজাপতি ফুলের মধু খায়। সবসময় আমাদের ক্লাসরুমে বলি যে আমরা খেলছি, যেমন আমাদের খেলাগুলোর নামও সেভাবে ডিজাইন করা, গানের খেলা, ছড়ার খেলা, প্লে উইথ রাইমস, প্লে উইথ ম্যাথ। তারা নিজের অজান্তেই দেখা যায় তারা এমন কিছু একটা করে বসছে মানে যেটা কল্পনার বাইরে। আরিশমা, তুমি কি খাচ্ছ? রাইস খাচ্ছ? ফ্রেন্ডকে একটু শেয়ার করো। আসো অরিত্রা, এখানে আসো। আমরা টিফিনের ফাঁকে ওদেরকে যে টিফিন শেয়ার করাচ্ছি, তারপরে খেলা, পাজেল, ওকে এটা দাও, এভাবে নিয়ে আসছো, এটা দেখো কি, তোমার ফ্রেন্ডকে তুমি একটু হেল্প করো। এই যে বন্ধুত্ব একটা তৈরি হয়, বন্ধুর মাঝে তারপরে তারা স্কুলে আসার জন্য আগ্রহী হয়। বন্ধু যখন হয় তখনই তো একটা বন্ডিং তৈরি হয় আমাদের সাথে। তারপরে ওদেরকে খেলার ছলে ছলে আমরা এই অক্ষরগুলো, বর্ণগুলো চেনাই, যে দেখো এটা কি। এরকমভাবে খেলার ছলে যখন চেনে তখন এইভাবেই তো তারা প্রিপেয়ার হয়ে যায় স্কুলে আসার জন্য। স্কুলে ভর্তি করানোর পর থেকে ও প্রতিদিন স্কুলে যায়, আর ও সকালে নিজেই ঘুম থেকে ওঠে আর নিজেই আমাকে বলে, আম্মু আমি স্কুলে যাব। আর স্কুলে যেইটা পড়ায়, যা পড়ায়, ও খুব সুন্দরভাবে সেটা কন্টিনিউ করে। কিন্তু বাসাতেও আর কি আমার কাছে সব কিছু করতে চায় না। এখন আমি খুব খুশি যে ও স্কুলে যেয়ে ও অনেক কিছু শিখতে পেরেছে। বর্ণ পরিচয়, ডিসিপ্লিন, স্কুলে ইউনিফর্ম পরে আসতে হবে, এই যে একটা স্কুলে যে একটা ড্রেস আছে সেটা সম্পর্কে তারা বুঝে, শেয়ার করা শিখে। তারপরে হচ্ছে ওদেরকে ডাকি, আমাদের সাথে আই কন্ট্যাক্ট তৈরি হয়। এরপর হচ্ছে হ্যাপি হয়, কষ্ট হলে সেই কষ্টটা শেয়ার করে, নিচের কাছে দৌড় দিয়ে আসে। এগুলি আমরা ওদের কাছ থেকে শিখতে পারি এবং শিখাচ্ছি। এটা কি চকলেট? এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, যাও ডাস্টবিনে ফেলো যাও ওইখানে। পড়াশোনার ফাঁকে আমরা একটা টিফিনের ব্যবস্থা রেখেছি। যখন ওরা এই টিফিন খায় তখন তাদের যেই ময়লা থাকে বা একটা প্যাকেট থাকে সেটা আমরা ওকে ডাস্টবিনে ফেলার জন্য অভ্যাসটা পরিণত করি। তখন সেটা ডাস্টবিনে ফেলে এবং জিনিসপত্র কিভাবে গুছাতে হয়, কোনটা ময়লা কিভাবে রাখতে হয় সেটাও আমাদের এই স্কুলে থেকে শিখে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখান থেকে যাওয়ার পরে ওরা এখানে যে কাজগুলো করে, খেলাধুলা করে, ওগুলো বাসায় করে, তখন আমাদেরকেও হচ্ছে ডিস্টার্বটা ওরা কমই করে, বা হচ্ছে স্ক্রিন টাইমটা যেটা ওটা থেকেও ওরা হচ্ছে দূরেই থাকে। আর একটু পরিবর্তন হয়েছে, তার জানতে ইচ্ছে করে সব কিছু। সে যখন একটা কিছু দেখে তখন বলে যে আম্মা এটা কেন হচ্ছে, এটা কি, এটা কেন। এবং সে কিন্তু এপ্রিল প্লের থেকে সে আর্ট জিনিসটা, সে নানান ধরনের কালার পেনগুলো সে চায়। আমাকে যখন এখন বাইরে গেলে খেলনা থেকে কালার পেনগুলো সে কালেক্ট করতে বেশি পছন্দ করে এবং সে আঁকাআঁকি করতে খুবই পছন্দ করে। এই যে অভ্যাসগুলো আমাদের স্কুলে আমাদের থেকে ও শিখছে, এইগুলো সে পরিবারেও অ্যাপ্লাই করছে, সমাজেও অ্যাপ্লাই করছে, এবং সে বন্ধু বান্ধব যত বড় হবে তার জীবনের জন্য সে এটা নিয়ে গড়ে উঠছে। বন্ধুরা, আজকে আমরা ভাষা বিকাশের খেলা খেলবো। এটা কি পাখি? কাক পাখি। কাক কিভাবে ডাকে? কাক কাক। তুমি বলো তো বাবা, এটা কি, এই পাখিটার কালার কি? কালো। কালো। এটা কিভাবে ডাকে? তা তা তোর আছে। আমরা এখন জানবো কোন পাখি বাসা বানাতে পারে। জানো, সব পাখি কিন্তু নিজেদের বাসা নিজেরা। প্রি স্কুলের কাছে বেসিক্যালি আমরা যখন বাচ্চাকে দেই তখন আসলে প্রত্যেকটা বাবা মাই চায় যে তার বাচ্চাটা একদম একটা পরিপূর্ণ বাচ্চা হিসাবে গড়ে উঠবে। সো বেসিক যেই জিনিসগুলো, তার খেলাধুলার জায়গাগুলো থাকবে, সে একটু গান বাজনার মধ্যে থাকবে, একটু ইসলামিক শিক্ষাটা সে একটু পাবে। সো পাশাপাশি সে যেন তার ফ্রেন্ডদের সাথে একই সাথে যৌথভাবে যেন সে যে কোনো কাজগুলো যেন সহযোগিতার ভিত্তিতে করতে পারে। আয়া কাক বাবা চিচিয়ে দাও, কারের তো পালেটা চিচিয়ে যা। ধানবালে তুলো দিব, রাস্তাতলে মুড়ো দিব, কালো দরু দুধ দিব, দুধ খাওয়ার বাকি দিব, কারের তো পালেটা চিচিয়ে যা। ও শুধু পড়াশোনা করবে সেজন্য আমি স্কুলে ওকে দেইনি, মানে ও যাতে স্কুলের প্রতি আগ্রহটা জন্মায়, তারপরে ও হাসি খুশি থাকে, স্কুলে যে খেলাধুলা করে, লেখাপড়া ছাড়াও খেলাধুলা অন্যান্য বিষয় আছে সেগুলির প্রতি আগ্রহী হয়, সেজন্য আমি এই স্কুলে দিয়েছি। কিছু কিছু আছে যে একদম খুব বিজনেসের মতো হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে প্রচুর টাকা লাগে, মানে পড়াশোনাটাও হচ্ছে দেখা যাচ্ছে যে ওই কম্পিটিটিভ হয়ে যাচ্ছে এতটুকু বয়স থেকে, আর সাইকোলজিক্যাল বিষয়টা বাচ্চাদের সেটা মাথায় রাখা হচ্ছে না। বাচ্চাদের যে হাতে কলমে যে শেখাটা, যেটা যেন আরেকটু বেস্ট, প্লে বেস্ট যেটা হয় সেটা যেন একটু বেশি হয়। মানে আমরা হচ্ছে মোট কথা বলা যায় যে 3+ বা 4+ বাচ্চাদেরকে আমরা কোনো বই খাতার চাপ দিতে চাচ্ছি না, আমরা কোনো হচ্ছে হোমওয়ার্ক বা এক্সাম এগুলা বাদ দিয়ে শুধুমাত্র ওরা খেলার মাধ্যমে যাতে শিখতে পারে। গত বছর আমরা আমার বাচ্চাকে নিয়ে আমেরিকা গিয়েছিলাম, তো ওখানে আমার ভাইরা থাকে, তো ওদের প্রি স্কুলিংটা আমি একটু দেখার চেষ্টা করেছি। তো দেখা যেত আমি যখন ওদের স্কুলে গিয়েছি, ওরা সেই সকাল 8টা থেকে ওদের স্কুলটা শুরু হয় একদম দুপুর 2টা পর্যন্ত। তো একটা লম্বা সময় কিন্তু ওরা আসলে স্কুলে থাকে। একেবারে ন্যাচারালি যে প্রি স্কুলের যে কনসেপ্ট, আমার মনে হচ্ছে সেই জায়গাটা থেকে আমরা অনেকটা দূরে। একটা বড় সমস্যা হলো সময়। প্রি স্কুলের একটা নামমাত্র সময় আমরা এখানে দেখি যে হয়তো 2 ঘন্টা তার প্রি স্কুলিং হয়, অথবা টিচারের জায়গা থেকেও যদি আমরা দেখি যে ওদের পড়াশোনার সাথে সাথে যে টিচারগুলো কোয়ালিটি সম্পন্ন টিচার আছেন কিনা সেটা আসলে জানার সুযোগটা খুবই কম। আবার কোনো কোনো প্রি স্কুল হচ্ছে দেখা যাচ্ছে যে ডে কেয়ারের মতো হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে এক্সপেক্ট করব যে প্রি স্কুলের মতো হোক, বাচ্চাদের সাইকোলজি, বাচ্চাদের বুদ্ধিবৃত্তিক, মানসিক, শারীরিক সব বিকাশের কথা চিন্তা করে প্ল্যান করে প্রি স্কুলগুলো হোক। হরিণ, খরগোশ আর একটা বন বিড়াল চিৎকার করছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বনের মধ্যে একটা লাল গাড়ি, এটা করে চড়েই আমরা কোথায় যাব? শহরে, আমাদের ইচ্ছা পূরণ করতে। সবাই তড়িঘড়ি। যারা স্কুলগুলো স্টাবলিশ করছে, যারা শিক্ষক নিয়োগ দিচ্ছে, তারা যদি এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে অবগত না হয়, টিচিং লার্নিং তাদের জানতে হবে, দেন কারিকুলাম সম্পর্কে তাদের আইডিয়া থাকতে হবে, ক্লাসগুলো ডিজাইন করতে জানতে হবে, এবং একজন শিশুর জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত ওভারঅল ডেভেলপমেন্টকে এনশিওর করার জন্য ডেভেলপমেন্টের যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলোকে তাদেরকে
কাজ করতে হবে। আমি জানি না সরকারিভাবে এইটাকে পরিচালনার ক্ষেত্রে এদের কোনো রকম সার্টিফিকেশনের ব্যবস্থাটা কি সেই ব্যাপারে আমরা আসলে অবগত না, অথবা সেই জিনিসটা আমরা আসলে দেখি না। আমরা হয়তো বাহ্যিক জায়গাটা দেখি যে স্কুলটা কেমন সাজানো, কেমন সুন্দরটা কেমন, ভিতরগত জায়গা থেকে এটা হয়তো আমরা আস্তে আস্তে গিয়ে হয়তো বা বুঝতে পারি। তো যতক্ষণে বুঝতে পারি ততক্ষণ হয়তো আরেক স্কুলে আমরা তখন চিন্তা করি যে শিফট করে নিব কিনা, এই চিন্তাগুলো হয়। তবে অনেক প্রি স্কুল এখন ঢাকা শহরে আছে, কিন্তু প্রপার আপনি যদি একদম সব কিছু মিলে যদি হয় সেটার সংখ্যাটা আসলে খুবই কম। প্রি স্কুলকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আরও সুন্দরভাবে ডিজাইন করার জন্য আমাদের ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি আন্তর্জাতিক পৃথিবীর বিভিন্ন দেশের কারিকুলাম থেকে যেটা আমাদের দেশের পার্সপেক্টিভে নেওয়া পসিবল, আমাদের শিশুদেরকে আরও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, সেটা যেমন আমরা কারিকুলামে নিতে পারি। একইভাবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু, যারা কারিকুলাম নিয়ে কাজ করবেন তারা যেন অবশ্যই এই শিক্ষার বিষয়গুলোতে এক্সপার্ট হয়। স্কুলের একটা যেন ছোট একটা মাঠ থাকে, একটা করিডোর থাকে, সেটা যেন একটু গ্রিনারি থাকে, একটু সাজানো গুছানো থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই বিষয়গুলো আমরা একটু চাই। পাশাপাশি খেলাধুলার জন্য একটা প্রপার গাইডলাইন যেন থাকে, যে সে যদি একটু ফুটবল খেলতে পছন্দ করে, একটু ক্রিকেট খেলতে পছন্দ করে, অর্থাৎ ছোটোবেলা থেকে যেন তাকে সেইভাবে একটু গাইড করা যায়। কারো যদি একটু আবৃত্তি করতে ইচ্ছা হয়, একটু যদি তার গান গাইতে ইচ্ছে করে, সেই জন্য সেই কাজটা করতে পারে। সো ওভারঅল এই প্রতিটা বিষয়ে যদি আমরা এনশিওর করতে পারি, আমরা বলতে পারবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এই প্রি স্কুলিং দিয়ে তাদের জীবন শুরু করে, জন্ম থেকে 5 বছর বয়সে যে সাইকেলটার কথা নিয়ে আমরা আলোচনা করছি, তাদেরকে আমরা বিশ্ব নাগরিক হিসাবে খুব সুন্দর একটা ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবো।